আসসালামু আলাইকুম। স্টুডেন্ট অফ সোসাইটি আই12 এর পক্ষ থেকে আমি আওয়াল আহমেদ মুবাশির আপনাদের সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের টিউটোরিয়াল হচ্ছে আপনাদের কম্পিউটারের প্রতিটি ড্রাইভ কিভাবে রিফ্রেশ করতে পারবেন সেই টিপসটি দেখানো হবে। এটা যারা জানেন তাদের জন্য একটি সহজ কাজ, কিন্তু যারা জানেন না তাদের জন্য অস্বাভাবিক বা বিস্ময়কর একটা ব্যাপার বলা চলে। কেননা আপনি রানে ক্লিক করলে শুধু আপনার যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভটা রিফ্রেশ হবে, কিন্তু আমরা আজকে যে কাজটা করব সেটার মাধ্যমে, সেই টিপসের মাধ্যমে আমার কম্পিউটারের সম্পূর্ণ প্রত্যেকটা ড্রাইভ রিফ্রেশ হবে, যার ফলে আমার কম্পিউটারটি আরো সক্রিয়ভাবে কাজ করবে এবং যে জাঙ্কটা হয়ে যায় মাঝে মাঝে কম্পিউটারে, যে জাঙ্কটা হয়ে যায় ওই জাঙ্কটা হবে না। তো আসুন শুরু করা যাক। আমাদের যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব নামে একটি বাটন আছে লাল রঙের। কষ্ট করে বাটনটি ক্লিক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের সামনে যত নতুন নতুন ভিডিও আপলোড হবে সেই ভিডিওগুলো দেখার জন্য, আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য একটি বেল বাটন আছে, ওই বেল বাটনটিও ক্লিক করে রাখুন যেন আপডেট আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি অ্যালার্ট পেয়ে যান। তো আসুন আজকে শুরু করা যাক। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন একটি ডাউনলোড লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে ফাইলটি ডাউনলোড করুন। দেখবেন যে এরকম একটি টেক্সট ডকুমেন্টস ফাইল ওখানে আছে। তো টেক্সট ডকুমেন্টস ফাইলটি অন করুন। অন করার পরে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে। তো আমরা এখানে যে জিনিসটা করব, আমাদের মাই কম্পিউটারটা কেন অন করলাম, যেহেতু আমার কম্পিউটারে 4টা ড্রাইভ আছে, আপনার কম্পিউটারও বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, তো সুবিধা হবে এখান থেকে দেখে করলে। প্রথমে ইচো অফ এই জিনিসটা থাকতে হবে, সিডি দিয়ে একটা ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে, তারপর ট্রি, এই এতটুক 3 লাইন ঠিক থাকবে। এই 3 লাইন যেভাবে আছে এইভাবেই থাকবে। বাকি হচ্ছে এখানে দেখুন আমার এই ড্রাইভের নাম আছে ডি, তো এখানে এই ডিটা বড় হাতে দিতে হবে অবশ্যই, সফটওয়্যার ডি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এরপরে ড্রাইভটি আছে ই, তো আমরা ইটা দিলাম, দুটো ফোঁটা দিয়ে দিবেন, আবার ইন্টারচাপ দিয়ে, আবার ট্রি দিন, আবার ইন্টারচাপ দিয়ে, এই যে দেখেন এখানে এফ লেখা আছে, এফটা দিন, দুটো ফোঁটা দিয়ে দিন, ইন্টারচাপ দিয়ে ট্রি। এইভাবে আপনার যতগুলো ড্রাইভ আছে অতগুলো ড্রাইভের নাম দিয়ে ট্রি দিবেন। এরপর ফাইলটি সেভ করুন, সেভ আছে গিয়ে। তো এখানে যে ব্যাপারটা সেখানে হচ্ছে যে আমাদের এই ফাইলের একটা নাম দিতে হবে। আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ আপনার ইচ্ছা মতো আপনি নাম দেন, যে কোনো একটা নাম দেন, দিয়ে একটা ফোঁটা দেন, ডট ফুল স্টপ দিয়ে অবশ্যই এই জিনিসটা লিখতে হবে ব্যাট, অর্থাৎ আমরা একটা ব্যাট ফাইলে এটাকে আমরা সেভ করতেছি। তো আমরা ডেস্কটপে সেভ করব, সেভ। তো দেখুন এখানে চমৎকার একটি ফাইল হয়ে গেছে। এখানে আমরা ডাবল ক্লিক করি, দেখুন কি সুন্দর আমাদের প্রত্যেকটা ড্রাইভ এখানে রিফ্রেশ হবে। তো এই প্রোগ্রামে একটা সুবিধা যে আমরা জাস্ট একটা টেক্সট ডকুমেন্টস বা একটা ফাইলের মধ্যে ডাবল ক্লিক করলেই রিফ্রেশ হয়ে যাচ্ছে এবং আমার কম্পিউটারটা আবার আগের মতো স্পিড পাচ্ছে, স্বয়ংক্রিয় হচ্ছে, কাজ করতে পারতেছে স্বয়ংক্রিয়ভাবে। এই একটা সুবিধা, সহজ।
তো ইনশাল্লাহ আপনারা সবাই আশা করি যে এভাবে চেষ্টা করে দেখবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানাতে পারেন কোনো সমস্যা হলে, ইনশাল্লাহ আমরা সাহায্য করব। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।